আসতে নাকি আস্তে আস্তে মানে গাড়িতে আসার সময় নাকি তাকে নাকি যায় মারছে। এখন হুট করে তো একটা ছেলে যায় হুদাই মারবে না, কোনো তো কারণ আছে তাই না? তো ধরলামও মারছে, পাগল মারছে। তা ওখানে মারার পরে ওরা সবাই মিলে ওখানে গণ তুলে দিছে আমার ভাইকে। আমার ভাই দৌড়ে আসে আমাকে করছে আপু আমাকে বাঁচা, আমাকে লুকে দাও। আমি করছি কি হচ্ছে, তোমাকে নিয়ে যেতে পারবি না, আমরা আছি কি হবে না। আমার ভাই করছে আমাকে ওরা মারাই ফেল দিবি রে, মারাই ফেল, তুই বিশ্বাস কর। আমার ভাই ওকে আমি লুকে ধুইনি করছে আমি আছি, কোনো সমস্যা নাই। তারপরে আমার ভাই ভুল স্বীকার করার পা ধরছে পর্যন্ত বলতেছে আমি ভাই আপনার পা ধরতেছি, আমার মা হয়ে গেছে, ভুল করে দেন। তারপরে উনি শুনেনি, উনি গুন্ডা পান্ডা নিয়ে আসে হুন্ডাট করে আমার ভাইকে নিয়ে গেছে। 3 ঘন্টা 4 ঘন্টা পর ওখান থেকে একজন আসে বলতেছে তোর ভাইকে সেই মারা মারছে, তোর ভাইরা ওই শয়তানকে ছাড়বেন না, ওই শয়তান বাঁচা থাকলে আরো অনেক পায়ের বুক খালি করবে, ওই শয়তানকে ছাড়বেন না, ওই শয়তান আমার পাগল ভাই রে। হুমকি দিবি, যারা খুন করছে তারা না দিবি, তাকে সংবাদের বাইরে আছে, ওর প্রয়োজন নাই, আল্লাহ বিচার করি। এইটুকু জানি এই সহজ সরল সবচাইতে একটা ভালো একটা পাগল চলছে, একটা পাগলা, তো বুদ্ধি শুদ্ধি কম। আমি চাচ্ছি আল্লাহর কাছে বিচার, এলে আদালত নয়, এগুলো দাঁড়িয়ে আসবি। এই দেশে বাংলাদেশে বিচারই নাই, বাংলাদেশের কোনো বিচার নেই। ও কিভাবে একটা 50 বছরকার ছেলের সাথে আমরা কিভাবে বিয়ে দেবো তার? এই জন্য আমাদের বাসাতে এত রকম মানে ঠেট দিচ্ছিল, ও দল করতেছিল দেখে, ওর একটা পাহাড় দেখে ও এমন ভাবে ঠেট দিচ্ছিল আমার ভাই আমার ফ্যামিলিকে। আমরা মানে তাতে ভয়েতে কিছু বলতে পারছিলাম না, কেননা এখানকার আশেপাশের লোক তাদেরকে সহযোগিতা করছে। যার জন্য এই যে মমিতুল নামের ছেলেটাকে যে ওর বাবারা যে এত বড় একটা কাজ করার পরেও তার বাবারা এখনো আমাদের মানে সামনে এসে ভাষণ দিচ্ছে যে তার ছেলে নাকি এতটাই ভালো যে ওই রকম ভুল করবে না, কেননা গুন্ডা পান্ডা একটা ছেলে জন্ম দিয়ে তার বাবা মা কিভাবে গর্ব করে বলতে পারে যে আমার ছেলে এতটা ভালো। মানে একটু থামানোর চেষ্টা করেনি ওরা, যদি 5 এলাকার লোক আমার ভাইকে থামানোর চেষ্টা করতো, আমার ভাই বাঁচতো, আমার ভাই আমাদের সাথে থাকতো। ওর বাসা ইন্দারপাড়, এখন ওর বাসাতে রেড করা হয়, ওর বাসাতে অবৈধ জিনিসের অভাব থাকবে না। তাহলে আসে সুবিলের ওই নদীর ওই সাইড দিয়ে আমার বোনের কাছে আমাকে বাঁচা, ওরা রান্না ছাড়া মারা ফেলে দিবে। তুই বিয়ে করবে দিবে লাই তাই আগ করে মারবে গেছিল, মারবে ওই একটা মারছে ওরা সব বন ধুলাই দিছে, কোন খাইয়ে রক্ত হয়ে দৌড়ে এসে লুকোছে বাড়ি, দৌড়ে এসে আবার না হলে 15-20টা হুন্ডো আসে, ওয়াক খালি এটি নিয়ে আবার যেটা তুলে করতে কিছু করেন না, আমরা শুনবো করে নিয়ে গেছে। আপনি নিয়ে গেছে নদীর ঘাট। ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কি, যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো।